আমাদের বাড়ির পাশে রয়েছিল আজকে কীর্তনের মহোৎসব, তাই দিদি আমাদের বাড়িতেই ছিল। সো চলো, ভিডিওর প্রথমে তোমরা শুনতে পেয়েছো দিদি আমাদের বাড়ি এই পাশেরই এক মাসিকে বলছিল, মাসি তোমার জুতো চুরি হয়ে যাবে তাই তুমি খালি পেয়ে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হলো তোমরা ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই হাসবে। তো যাই হোক, এবার মন্দিরে চলে এসেছি। আজকে হবে মন্দিরে মহোৎসব আর সেখানে খিচুড়ি প্রসাদও দেওয়া হবে। তো এতদিনের মধ্যে আজকে আমি গিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছিলাম। এবছর সেরকমভাবে কীর্তনে যাওয়াই হয়নি, মাত্র 2-4 দিন গেছিলাম। আগের ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো কি সুন্দর ধূপধুনার গন্ধ বেরোচ্ছিল। আর এই ছিল চারিপাশটা কারাগারে কারাগারে বন্দি। এখানে মা বাবু সকাল থেকে কাজকর্ম করেছিল আর মা আইডেন্টি কার্ডটা ভুলে গেছিলো, তাই আইডেন্টি কার্ডটা নিয়ে গেছিলাম। আর তখন দিদি বলছিল মা একটু প্রসাদ দেবে, মা বলে বাড়ি থেকে খেয়ে আসিসনি। দেখো সেখানে সকাল থেকে কাজ করা সত্ত্বেও মা প্রসাদ দিতে চাইছিল না আমাদের, কারণ মা যদি আমাদেরকে প্রসাদ দেয় কেউ যদি দেখে ফেলে তারপর সবাই চাইতে থাকবে। যাই হোক, কিছু করার নেই, রাতে খাবো, মা তো আনবেই। আর এবার আমি আর দিদির ছেলে আমরা দুজনে মিলে অল্প বাতাসা লুট দিয়েছিলাম। বছর ফাল্গুন মাসে আমাদের বাড়ির পাশেই এই গৌরনীতা আশ্রমে 10 দিনের কীর্তন হয়। তবে দেখতে দেখতে 10 দিনটা কি করেই চলে গেল জানি না। আর এইখানে দেখো আজকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, এত সুন্দর লাইন ধরিয়ে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। বাট খিচুড়ি প্রসাদটা কিন্তু প্রতি বছরই জানি না একদমই ভালো লাগে না খেতে। তবুও বাড়ির পাশে মহোৎসব, একটু তো খিচুড়ি খেতেই হবে। দেখো বসে খেতে পারছিলাম না, তাই দাঁড়িয়ে খেয়ে দেখছিলাম কেমন হলো। আর এদিকে খিচুড়ি বানানো হচ্ছিল, দেখো কি বড় বড় কড়াই খিচুড়ি, এক তো বড় বড় ট্রো রয়েছে, ওদিকে বালতি বালতি খিচুড়ি বিতরণ হচ্ছে। তারপর মামার মেয়েদের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, তারপরে একটু কথা বলছিলাম সব ভাই বোন মিলে। আর এইটা হলো আমার মামার ছোট মেয়ে, আর এদিকে দিদি। তারপর খিচুড়ি খাওয়ার পর অনেক জল পিপাসা পেয়েছিল, জল খাওয়ার পরও গলাটা অনেকটাই কেমন করছিল। তারপরে আমি আর শুনু মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর দিদিকে বলছিলাম খাবি খাবি, ও কিন্তু আইসক্রিম খায় না, কারণ ওর গলার প্রবলেম রয়েছে, কোনো সময় ঠান্ডা কিছু খেতেই পারে না। তবে আমি তো মেলায় গেলে আইসক্রিম ফুচকা এইসবই ভালোবাসি। তারপরে একটু ফুচকাও খেয়ে নিলাম, খিচুড়িটা যেহেতু খেতেই পারিনি। তারপর আবারও আইসক্রিম, কারণ শুনুও বেশি ভালোবাসে, আমিও অনেক বেশি। তো বেশি বড় বড় আইসক্রিম খাই না, আমরা 10 টাকা দামের আইসক্রিমই খাই। আর শুনুর জন্য 2 প্যাকেট কুরকুরে নিয়েছিলাম, নিয়ে লুকিয়ে পার্সে লুকিয়ে ভরিয়ে রেখেছিলাম, কারণ সেগুলো আমরা কীর্তনে বসবো, তারপরে যখন শুনু খেতে চাইবে তখন দেবো। ছিল কীর্তনের শেষ মুহূর্ত। প্রতি বছরে এরকম হয়, হোলি থেকে আরম্ভ হয় আর হোলি দিয়ে শেষ। কি সুন্দর করে হোলি ছেটানো হচ্ছে, দেখো এত ভালো লাগছিল ফোন ক্যামেরায়, মানে কি আর বলবো। মাকে চেনো তারা অবশ্যই দেখতে পাবে, একদম জুম করলে একটা মহিলার মুখ দেখা যাচ্ছে। উনি গান গাইছে, উনি হলো আমার মা, অনেক সুন্দর গান গাইতে পারে, তাই সবাই মাকে ডেকে একদম মাঝখানে নিয়ে গেছিল। দেখে খুব ভালো লাগছিল, তাই জুম করে তোমাদেরকেও দেখালাম।
শুনেছো, দিদি মাসিকে বলছিল মাসি তোমার জুতো চুরি হয়ে যাবে, শেষ পর্যন্ত দিদির ছেলের জুতো চুরি হয়ে গেছে। বেচারা এখানে খালি পায়ে দাঁড়িয়েছিল। আমাদের সবার জুতো রয়েছে, কিন্তু দিদির ছেলের জুতোটা একটু নতুন ছিল বলে কোন বাচ্চা চুরি করে নিয়ে গেছে। এই রকম বাচ্চারা যখন চুরি করে তখন মায়েদের অবশ্যই শেখানো উচিত সেই জুতো জায়গায় নিয়ে রেখে আসো, কারণ ছোটোবেলা যদি চুরি করা শিখে যায় বড় হলেও চুরি করতেই থাকবে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। নেক্সট বছর আবারও কীর্তন হবে, আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।